শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাইরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু চলে এসেছি ঘরে। আর ঘরে এসে কিন্তু বিছনা গুছিয়ে নিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দিয়েছি। তা এবার কিন্তু আমি ঘর মুছতে লেগে গেছি। আর আজকে কিন্তু আমি ঘর মোছার লাঠিটা দিয়ে মুছিনি। আর সপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘর মোছার কাপড় দিয়ে ঘরটা মুছে নিই। তা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যায়। আর ঘর বাড়ি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই দরকার। তা সবসময় কিন্তু পরিষ্কার করেই রেখে দিই। আর ঘরটা কিন্তু মুছলে পারে ঘরটা পুরো ফ্রেশ লাগে। ঘর মোছা হয়ে গেলে পারে আমি তোমাদেরকে নিয়ে যাব একটা জায়গায়। সেটা হলো আমার হাজবেন্ড কাজ করছে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। কারণ ও তো রোজ কাজে যায়, দূরেই যায়। আর আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না যে আমার হাজবেন্ড কিভাবে কাজ করে না করে। তা আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো, কারণ আজকে একদম কাছাকাছি কাজ করছে। আজকে আমাদের পাড়ায় এক জায়গায় কাজ করছে, মানে মাঠে একটা বাড়ি হচ্ছে, এই মাঠের ধারেই সেখানে কাজে লেগেছে। তা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর কিন্তু আমার হাজবেন্ডের হাতের কাজ। তা তোমাদের সেটাই আজকে দেখাবো। এখানে দেখো, এই ঘরটার সামনে যেই জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু এর আগের দিন ঢালাই করেছে। আর আজকে কিন্তু সেখানটায় আবার একটু প্লাস্টার করে মানে মেজো করবে। তা যেহেতু বৃষ্টি টিষ্টি হয়, কাদা হবে না, সেই জন্য এই জায়গাটা কিন্তু করছে। আর খুব সুন্দর করেই কিন্তু করছে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কি হারে রোদ দেখো, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে কিন্তু একভাবে কাজ করছে। তা এত কষ্ট করে, এত খাটনি করে, মানে এত কষ্টের উপার্জনের টাকা দিয়েই কিন্তু আমাদের সংসারটা আমার হাজবেন্ড হাসি মুখেই চালিয়ে নেয়। কখনো কিন্তু একদমই কষ্ট বুঝতে দেয় না যে কত কষ্ট করে কাজ করে আমাদের মুখে দুবেলা খাওয়ার তুলে দিচ্ছে। আর খুবই কষ্ট করে কিন্তু সংসারটা চালাচ্ছে। যে হারে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমের মধ্যে এত কষ্টের কাজ সত্যি আমার খুবই কষ্ট লাগে আমার হাজবেন্ডকে দেখে। তা দেখো, হাজবেন্ডের ওখান থেকে বাড়ি চলে এসে কিন্তু আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আবার দেরি হয়ে যাবে, ও আবার খেতে আসবে, সেই জন্য। তা দেখো, ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁপে আলুর তরকারি করছি, আমাদের গাছের পেঁপেই। আর এদিকে তোমাদের দেখালাম যে একটু সর্ষে বাটা করে রেখেছি। ইলিশ মাছ ভাজা আছে 3 পিস। এর আগের দিন কিন্তু ইলিশ মাছ ভাজা আমরা খেয়েছিলাম আর 3 পিস রেখে দিয়েছিলাম। তা আজকে আমাদের হয়ে যাবে। আজকে দুপুরের মেনু হলো পেঁপে আলুর তরকারি আর সর্ষে ইলিশ। এটা দিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে তো বাকি যে সমস্ত কাজ থাকে, বাসন মাজা, সেগুলো কমপ্লিট করে কিন্তু দুপুরে একটু শুয়েওছিলাম। আর তারপরে কিন্তু চলে আসলাম তোমাদের সামনে একেবারে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে আসলাম। তা দেখো, মুড়িটা হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ তেল দিয়ে বিট নুন দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে নিয়েছি। তার সাথে আছে একটা পেঁয়াজি, একটা ফুরুলি। তা এটা দিয়েই কিন্তু আমরা সন্ধ্যার টিফিন করব। তার সাথে আছে কিন্তু দুধ চা। তা হাজব্যান্ডই কিন্তু চাটা বানিয়েছে আর মুড়িটা কিন্তু আমি মাখিয়েছি। আর সন্ধ্যার টিফিনটা তো জমে যাবে। আর সন্ধ্যাবেলায় কিন্তু টিফিন করার পর আবার কিন্তু তোমাদের সামনে চলে আসলাম পরের দিন সকালবেলা। হাই ফ্রেন্ড, শুভ সকাল। চলে আসলাম তোমাদের সামনে। আর সকাল সকাল আজ আমি দেখাতে চলেছি অন্য একটা জিনিস। সেটা হচ্ছে আমি কালকে এক জায়গায় কাজ করেছি, সেই কাজের মানে কী কাজ করেছি সেটাই আমি দেখাবো। আর সচরাচর সবসময় দেখানো হয় না, কারণ হচ্ছে ফোনটা বাড়িতে থাকে আর আমি থাকি কাজে। তা এই ফোনটা বাড়িতে থেকে যদি আমি কাজে নিয়ে যাই তাহলে আমার ভাই ভিডিও করতে পারবে না, এই জন্য ফোনটা আমি নিয়ে যাই না। তা আমার কাছে যে ফোনটা থাকে সেটাই নিয়ে যাই, ওটাই ভিডিওটা ভালো হয় না বলে, তো এটা ওটাই থাকে আমার কাছে আর ওইটাই ভিডিও করে। তা দেখাবো আমি কি কাজ করি, তো অবশ্যই জানো। আর কেমন কাজ করছি কালকে সেটাই আমি দেখাবো। কেমন লাগে তোমরা বলুন। কাজ করছে হচ্ছে এই যে পুরো জায়গাটা ঢালাই করেছি। ঢালাই করে এটা সিমেন্ট করতে হয়েছে, করার পরে একটা দাগ দিতে হয়েছে। কেমন হয়েছে শুধু বলো। এই যে এমনভাবে দাগ দিতে হয়েছে।
আর এইগুলো দেখছি এগুলো বালি, আমরা পায়ে পায়ে বালি চলে আসছে, এগুলো কোনো ব্যাপার না, পরে সব ঠিক হয়ে যাবে। আর এইগুলো কাজটা করেছি এদিকে জলটা যাতে ওইদিকে রাস্তায় চলে যায় তার জন্য করা হয়েছে এটা। তা কেমন হয়েছে বলো। আর এই পেপারগুলো পাতা হয়েছে কেন, ওইদিকে খুব রোদ্দুর, শুকিয়ে যাচ্ছে, আর বেশি শুকিয়ে গেলে ফেটে যাবে। পেপারগুলো দিয়ে যতটা জল দেওয়া যায় জল দিতে হবে। আবার পরে এখানে মাটি দিয়ে মেন গেটের সামনে ওখানে মাটি দিয়ে জল বাঁধিয়ে পুরো জলটা দিয়ে দিতে হবে, তাহলে 2-4 দিন থাকলে ফাটার সম্ভাবনা থাকবে না, লাইফ টাইম টিকে যাবে। এটা দড়ি দিয়ে দাগ দিতে হয়েছে কালকে, এই কাজটা কালকে করেছি। তা আজকে আবার এসেছি, সে গেট লাগাবো এখানে সামনে, এই পাঁচিলের গেট লাগাবো, তার জন্য এসেছি। তা যদি পারি তোমাদেরকে পরে দেখাবো গেটটা লাগানোর পরে, আর যদি না হয় কী হবে। এখন এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। চলে আসলাম তোমাদের সামনে একেবারে রাত্রেবেলা, এখন প্রায় 8টা মতো বাজে। আমার হাজবেন্ড তো কাজ থেকে বাড়ি এসে একটু সন্ধ্যাবেলায় চাটা খেলো, আমরাও খাওয়া দাওয়া করলাম। তারপরে ও কিন্তু চলে গেল বাজারে, আর কি কি বাজার থেকে নিয়ে এসছে সেটাই তোমাদেরকে দেখাবো। তা আমি দেখো বসে পড়েছি বাজারগুলো দেখানোর জন্য। মুড়ি নিয়ে এসছে, মুড়িটা কোটোর মধ্যে রেখে দিয়েছি, আর তার সাথে নিয়ে এসছে কিন্তু চাল আর একটা চা পাতার প্যাকেট, আর ব্যাগের মধ্যে রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা, সেটা ব্যাগে রেখে দিলাম। আর দেখো কত সুন্দর পুঁই শাক নিয়ে এসছে, পুঁই শাক কিন্তু খেতে দারুণ লাগে, আর একদম পুঁই শাকটা কচি ছিল। আর তারপরে দেখো এক প্যাকেট মেরি বিস্কুট নিয়ে এসেছে, কারণ ছেলে তো প্রত্যেকদিন সকালবেলা প্রাইভেটে যায়, তা সকালবেলা কিন্তু ওকে ওই বিস্কুটটা ভিজিয়ে আমি ওকে খাইয়ে দিই। তা বিস্কুটটা শেষ হয়ে গেছিলো বলে আনতে বলেছিলাম, তা বিস্কুটটা আমি এখন ঢেলে নেব। আর আরও কিছু বিস্কিট নিয়ে এসেছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর একেবারে রাত্রেবেলায় না আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ সকালবেলার দিকে না একদমই টাইম হয় না, কারণ ছেলের পড়া থাকে, স্কুল থাকে, সংসারের কাজকর্ম থাকে, রান্না বাড়া, এই টাইমগুলো আর পাবো না। সেই জন্য কিন্তু আমি রাত্রেবেলায় কাজগুলো কমপ্লিট করে রেখে দিচ্ছি। তা দেখো এই যে এই প্যাকেটটার মধ্যে রয়েছে সব বিস্কিট, কারণ ছেলে কিন্তু বিস্কিট খেতে ভালোবাসে, আর ওর যখনই খিদে পাবে না কেন তখন কিন্তু ও একটা করে বিস্কিট নিয়েই খেয়ে নিতে পারবে। সেই জন্য কিন্তু ওর বাবা অনেকগুলো বিস্কিট এনে দিয়েছে, দেখো কত রকমের বিস্কুট। আর সব বিস্কুট কিন্তু এক রকমের না, এক একটা ফ্লেভারের বিস্কিট এনে দিয়েছে। তা আমি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখে দিচ্ছি। তা দেখো কত রকমের বিস্কুট, এখান থেকে কিন্তু আমিও খাবো 2-1টা, কারণ যেগুলো মিষ্টি কম যেই বিস্কিটগুলো, সেই বিস্কিটগুলো কিন্তু আমি খাবো। তা দেখো সব রকমের নিয়ে এসে দিয়েছে। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই।